আমার বাড়িতে কিন্তু চিকেনের আইটেমটা একটু বেশি হয়, কারণ চিকেনের অনেক রকম ভ্যারিয়েশন রেসিপি কিন্তু আমি ট্রাই করি। আর এটাই থাকলো আপনাদের জন্য আজকের একটা দুর্দান্ত সারপ্রাইজ, যেটা আমি চিকেনের আরেক ধরনের কষা আপনাদের সাথে শেয়ার করব। আদা নিয়ে নিয়েছি 1 ইঞ্চি সাইজের 6 থেকে 7টা টুকরো, আর রসুন নিয়েছি একটা গোটা, বড় সাইজের একটা পেঁয়াজ, আর নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, মানে কেটে ধুয়ে নিয়েছি আর কি। আর এইটা একটুখানি বড় সাইজের করতে হবে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়েই প্রথমে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, এটাই হচ্ছে ফার্স্ট কাজ। আমি কিন্তু চিকেনের অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে চিকেন কষাটা আমার মায়ের হাতের রেসিপি, আর কিছু ছিল আমার, তো সেগুলো কিন্তু অবশ্যই চেক আউট করবেন। তাহলে কিন্তু সত্যি বলছি, যারা একদম চিকেন খেতে পছন্দ করেন না, একঘেয়েমি লাগে, তাদের জন্য কিন্তু একটা মানে বড় চমক, যে চিকেন কষা আপনারা অনেক রকমভাবে খেতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, আর তার মধ্যে যে মশলাটা আমি দেখিয়েছিলাম, লাল পাকা লঙ্কা, আদা, রসুন, এই কটা কিন্তু মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে ভালো করে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ করে, আর তার সাথে অবশ্যই সর্ষের তেলটা কিন্তু দিতে ভুলবেন না, আমি এর আগেও শেয়ার করেছি। সর্ষের তেল দিয়ে যদি আপনারা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু এটা একটু জুসি ভাব হয়, আর কিন্তু ভেতরে মশলাটা এত সুন্দরভাবে ঢুকে যায় যে আপনারা একবার ট্রাই করে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগবে। তো এটা আমার মোটামুটি ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, তো ফ্রিজে আমি রেখে দিয়ে এসেছি। তারপরে আমি পরের যে পদ্ধতি সেটাতে আমি যাচ্ছি। তো প্রথমেই সর্ষের তেলটা একটু বেশি করে নিতে হবে। 700 গ্রাম চিকেনের জন্য আমি বেশ অনেকটাই তেল নিয়েছি, মোটামুটি 5 থেকে 6 বড় টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। এখানে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিলাম আমি গুঁড়ো লঙ্কা, রেড চিলি পাউডার, আর এটা কাশ্মীরি লঙ্কা নয়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। 1/2 চামচ রেড চিলি পাউডার একদম তেলে দেবেন সরাসরি। তারপরে একটু রঙটা ধরে আসলেই আপনারা দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, যেটা আমি দেখিয়েছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা, তো সেটা দিয়ে মোটামুটি ভাজতে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, চিকেনের যেমন একটা সুন্দর টেস্ট আসবে, রঙটাও সুন্দর হবে, আর এই দিকে পেঁয়াজটাও কিন্তু বেশি ভাজা হয়ে যাবে না। তাই মিলেমিশে কিন্তু অসাধারণ খেতে হবে। একবার এইভাবে চিকেনের রেসিপিটা বানান। তো দেখুন, যখন আমি বারবার করে কষে ঢাকা দিচ্ছি, তো ঢাকা দিতে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে। তার একটাই কারণ, এটা কিন্তু পুরোপুরি আমি লো ফ্লেমে করছিলাম তাই। তো আবারও আমি ঢাকা দেবো, এইভাবে 5 থেকে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়েই কষাই প্রথমে। তাহলে কি হয়, চিকেনটা একদম শক্ত হয়ে যায় না। অনেকে বলেন নুন দিয়ে ম্যারিনেট করলে শক্ত হয়ে যায়, একদম মিথ, এটা একদম মানে ভুল কথা। চিকেন আপনি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করুন, তাও আপনার চিকেন শক্ত হবে না। শুধুমাত্র কষানোর সময় অবশ্যই কিন্তু চিকেনটাকে একদম লো ফ্লেমে কষাবেন। এটাই ছিল আপনাদের জন্য আজকের টিপস। আগামী দিনে আরও অনেক টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। এরপরে যে আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়েও কষালাম। দেখুন, কষাতে যখন আমি 10-15 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করি, তখন কতটা জল বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হবে। তো এইভাবেই কিন্তু চিকেনটাকে পুরো আপনি কষাবেন যতক্ষণ না তেলটা বেরোচ্ছে, তাহলেই বুঝবেন মশলাটাও কষা হয়ে গেছে আর তেলটাও কিন্তু হয়ে গেল। তো এখানে আমি দিয়ে দিয়েছি 50 গ্রাম মতো টক দই। তো টক দইটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাহলে কি হয়, হাতে ফেটানোর ঝামেলা থাকে না। আর এমনি সময় যাদের মিক্সার গ্রাইন্ডার নেই, তখন কিন্তু আপনি চামচে করে ভালো করে একদম মানে ক্রিমের মতো কিন্তু আপনাকে ফেটাতে হবে, তবেই কিন্তু ওই টক দইটা মানে ছোট যে দানার আকারে হয়ে যায়, মানে কেটে যায়, সেটা কিন্তু হবে না। তাই একদম শেষে গিয়ে কষিয়ে নিয়ে তারপরে টক দইটা অ্যাড করলেই ভালো। এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। ভালো করে দেখুন, এবার আমার কিন্তু চিকেনটা একদম মানে সুন্দর কষা হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এবার আমি 1 কাপ মতো গরম জল এখানে দিয়ে দেব। যেহেতু এটা একদম কষা আইটেম, তো এটা আমি একদম ঢাকা দিয়ে বানাবো। এখানেই কিন্তু আমার 80% কুকড হয়েই গেছে, তবে আর একটু কষাতে গেলে আমাকে একটা ঢাকা দিয়েই কষাতে হবে। তো আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু জলটা দেবেন। ব্যাস,
এরপরে আমার যখন দেখব যে একদম লো ফ্লেমে দিয়ে 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে যখন এরকম কষা হয়েই গেছে, তখন ওপর থেকে শাহি গরম মশলা ছিটিয়ে দিন। আর কিছুই না, গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে 5 মিনিট রেস্টিং টাইমে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। মাম্পির রান্নাবাটির চ্যানেলে এই প্রথম, মানে আমি অনেক রকমভাবেই কষা দেখিয়েছি, তবে মাম্পির রান্নাবাটি চ্যানেলের এই রেসিপিটা সব থেকে সেরা।